আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার পর বন্ধ রাজধানীর বেশিরভাগ মার্কেট, শপিং মল। ১২টা থেকে ৮টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখতে চান ব্যবসায়ীরা। হাহাকারের পর হাতাহাতি, পাম্পে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। কয়েক জেলায় মজুদ অকটেন পেট্রোল জব্দ, দাম বাড়ছে না জানালেন বাণিজ্যমন্ত্রী। যুদ্ধের বলি হয়ে বাহরাইনে নিহত তারেক আলীর মরদেহ ১ মাস পর পৌঁছানো দেশে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসগুলোকে সক্রিয় থাকার নির্দেশ। ভূপাতিতের পর মার্কিন ফাইটার জেটের পাইলটকে আটকের দাবি ইরানের। সেতু এবং পাওয়ার প্ল্যান্টে হামলার হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৬টার পর বন্ধ হয়েছে রাজধানীর বেশিরভাগ দোকানপাট ও বিপণী বিতান। আবার সরকারি সিদ্ধান্ত না মানার প্রবণতাও দেখা গেছে কোথাও কোথাও। জ্বালানি সাশ্রয়ে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। মালিক সমিতির পক্ষ থেকে সরকারের নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছিল আগেই। সেই নির্দেশনা মেনেই ঘড়ির কাঁটা সন্ধ্যা ৬টা ছুতেই বন্ধ হতে থাকে দোকানপাট। এই দৃশ্য রাজধানীর মোতালেব প্লাজা সহ হাতিরপুলের কয়েকটি মার্কেটের। কিন্তু তখনও আনাগোনা থামেনি ক্রেতাদের। দোকান বন্ধ, তাই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ছাড়াই ফিরে যেতে হয় তাদের। ব্যবসায়ীরা বলছেন, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। তবে সময়সীমা সকাল 10টা থেকে 6টার পরিবর্তে বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত করার দাবি তাদের। দুপুর 12টা থেকে নিয়ে আমাদের যদি রাত 8টা পর্যন্ত করতো, অ্যাটলিস্ট আমরা যে কাস্টমার আমরা এটা হয়তো রিকভারি করতে পারতাম। আমাদের কাস্টমার আসি আপনার সন্ধ্যার দিকে, কারণ সারাদিন একটু রিল্যাক্সের দিন, হলিডের দিন, সবাই ধরেন লেট করে বের হয়। 10টার দিকে না খুলে যদি 12টার দিকে খুলি, আমরা 8টা পর্যন্ত যদি চালাতে পারি, আমাদের কিছুটা একটু বাঁচার একটা উপায় থাকে আর কি। সরকারি সিদ্ধান্ত মেনে সময়মতো বন্ধ হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কও। সরকারি নির্দেশনার কথা ব্যবসায়ীদেরকে আগেই জানিয়ে দেয় কর্তৃপক্ষ, তাই সূর্যাস্তের পরপরই খালি হয়ে যায় শপিং মল প্রাঙ্গণ। এই সিদ্ধান্তের ব্যত্যয় ঘটতেও দেখা গেছে কোথাও কোথাও। বিশেষ করে সড়কের পাশের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে সন্ধ্যার পরেও। আমাদের এখনো এদিকে দেশ জুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে তেল আছে সেখানেও লম্বা লাইন। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। সরকার থেকে বারবারই বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে, তাহলে কেন এমন অবস্থা? জ্বালানি তেলের দীর্ঘ এ লাইনে অনেকেই আছেন মধ্যরাত থেকে। এইভাবে তেল সংগ্রহে কর্মসময় তো বটেই, জীবনও অতিষ্ঠ। কিন্তু তেল ছাড়া তো গাড়িও চলবে না, তাতে থেমে যাবে জীবন জীবিকা। রাত আমাদেরকে পাঠায় দিল তেলের জন্য, হ্যাঁ, কিন্তু আমরা যে কষ্টটা করতেছি এটা কেউ বুঝতেছে না। ভাবছিলাম যে এটা তেলটা নিয়ে বাসায় গিয়ে রিল্যাক্স থাকবো বা ঘুমাবো, সারাদিনে সারা রাত্রি রইলাম। ভোগান্তি অনেক, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। বিশেষ করে রাইড শেয়ার করা মোটর বাইক চালকদের অবস্থা বেশি করুণ। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে কমছে উপার্জন। প্রতিদিন 3-4 ঘন্টা চলে যাচ্ছে। এই 4 ঘন্টায় আমাদের মনে করেন 500-600 টাকা আর্নিং কমে যাচ্ছে। 2 ঘন্টায় আমরা কিছুটা হলে তো ইনকাম করতে পারতাম। এর জন্য আমাদের একটু বেশি সমস্যা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না এই সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে জ্বালানি আছে সেখানেও লম্বা লাইন। সারা রাত একজন লোকে দিচ্ছে, ওই টাকা গুনতেছে। এই জায়গায় এই যে সমস্যাটা, মানে তারপরে এখানে যে মানে অতিরিক্ত লোক বাড়াইলে আজকে আমাদের এই অবস্থাটা হতো না। যদি 2টা বা 3টা ইউজ করা হতো তাহলে এতগুলা ভোগান্তি মানুষ পোহাইতে হতো না। দেখা গেল আমরা লিটারি 13 ঘন্টা পরে এখানে এসে মাথা দাঁড়াইলাম। আশাবাদী আছে, এখন খুব ভালো লাগতেছে। তাও তো মন মতো পাচ্ছি না, 10 লিটারের বেশি দেবে না বলতেছে। চৈত্রের গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। গ্রাহকদের প্রশ্ন, তাহলে কেন এমন অবস্থা? তেল আছে সব জায়গায়, কোন জায়গায় তেল আছে? 6টা পাম্প ঘুরে এলাম, এইখানে তেল পাইছি। আর রোদে তো বুঝতেছে, রোদে তৈলাক্ত হয়ে গেছি আজকে ভাই, তৈলের জন্য তৈলাক্ত হয়ে গেছি। একজনে বলছে 2টার সময় দিবে, একজন বলছে 12টার সময় দিবে। এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই।
ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে ডিপো থেকে তেল পেতেও ভোগান্তি। সরকারের উচিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে পর্যাপ্ত তদারকির, নতুবা এমন কষ্টকর অপেক্ষা বাড়তেই থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে ইরানের IRGC। ইরানের আকাশসীমায় থাকা অবস্থায় ভূপাতিত করা হয় বলে দাবি ওঠে। এ নিয়ে ওয়াশিংটন কিছু না জানালেও পশ্চিমা গণমাধ্যমে মিলেছে সত্যতা। দাবি করা হচ্ছে এরই মধ্যে পাইলটকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। বেশ কিছু ইরানি গণমাধ্যমের দাবি আটক হয়েছে পাইলট। ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক সব যুদ্ধবিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে তেহরান কয়েকটি ভূপাতিতের দাবি করলেও তা অস্বীকার করে আসছে ওয়াশিংটন। যুদ্ধের পঞ্চম সপ্তাহে নতুন করে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে IRGC। শুক্রবার ইরানের মধ্যাঞ্চলের আকাশসীমা অতিক্রমের মুহূর্তে যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে জানানো হয় IRGCর পক্ষ থেকে। বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশের পাশাপাশি এ তথ্য বেশ ফলাও করে প্রচার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ। ইরানের দাবিকে এবারও মার্কিন সেন্ট্রাল কমান্ড অস্বীকার করলেও পশ্চিমা গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যুদ্ধবিমান ভূপাতিতের সত্যতা। এমনকি বিধ্বস্ত হওয়ার আগে ইজেক্ট হয়ে প্রাণে বেঁচে যাওয়া পাইলটকে উদ্ধারেও যে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী, সে খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এদিকে ভূপাতিতের পর মার্কিন অভিযানকে ব্যর্থ করে যুদ্ধবিমানের পাইলটকে আটকের দাবিও করেছে তেহরান। বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে ওয়াশিংটন। তাদের নিশ্চুপ ভূমিকা পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলেছে। ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানটির মডেল নিয়েও রয়েছে ধোঁয়াশা। বলা হচ্ছে F-35 কিংবা F-15 মডেল দুটির মধ্যে কোনো একটি ধ্বংস করা হয়েছে। মডেল যেটাই হোক, বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে সত্যিই পাইলট আটক হয়ে থাকলে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানে স্থল অভিযান চালাতে আসলে কোনো ইসরায়েলি মার্কিন সেনাকে জীবিত ফিরতে দেয়া হবে না। দেশটির সামরিক বাহিনীর সদস্যদের এমন নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান। এদিকে ইরানের সেতু এবং পাওয়ার প্ল্যান্টে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এ নিয়ে 91 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রেভলিউশনারি গার্ড IRGC। রাজধানী তেল আবিব ও ইলিয়াত শহর লক্ষ্য করে চালানো হয় এই হামলা। মিসাইলের গায়ে লাগানো হচ্ছে শত্রুর জন্য সতর্কতামূলক পোস্টার। এরপর ইসরায়েলি ভূখণ্ড আর মার্কিন বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। এর পাশাপাশি রকেট এবং ড্রোনও ছুটছে ইরানের সামরিক বাহিনী। এ অবস্থায় ইরানের সেনা প্রধানের হুঁশিয়ারি, দেশটির ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি স্থলসেনা প্রবেশ করলে জীবিত ফিরতে দেওয়া হবে না কাউকেই। সেনা সদস্যদের আরো কঠোর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ